বুঝলি তো আমার স্বামী বাসায় ছিল, আমার মেয়েও তো। কিরে তুই এখানে? এভাবে আর কতদিন বলো তো? এবার তো একটা কিছু করো। হ্যাঁ করবো, বুঝলি তো আমার স্বামী বাসায় ছিল, আমার মেয়েও তো। কিরে তুই এখানে? তুই এখানে কি করিস? আম্মু তুমি এইখানে, ওই লোকটা কে? এই লোকটাকে মানে? এই তোর কাছে বলতে হবে এই লোকটাকে। দাঁড়া। এই তোকে আমার রুমের সামনে আসতে কে বলেছে? আম্মু তুমি আমার গায়ে হাত দিবা না, না হলে বাবাকে সব বলে দিবে। চুপ! একটু শুনি মুখটা বড় বড় কথা। একটা কথা যদি বাবার কানে যায় না তোকে একদম শেষ করে ফেলে দেবো কিন্তু। আম্মু আমি তোমাকে দেখে ভয় পাই না। আম্মু তুমি যেটা করতেছো সেটা অন্যায়। এই রাখো, দাঁড়াও। আমি সব বুঝতে পারছি, মনে হচ্ছে আমাদের উপর খুব বড়সড় রকমের একটা বিপদ হতে যাবে। আচ্ছা কি করা যায় বলো তো? কি করা যায়? আরে অত চাপ নিচ্ছ কেন? আমি আছি না, দেখো দেখি কি করি। দেখাই, চল আমার সাথে। না আমি তোমার সাথে যাবো না। যাবি না মানে? আয় বলছি, আয় বলছি। বসে তুমি শোন, তোকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তোর বাবার কান অব্দি যেন কথাগুলো না যায়। যদি চায় না তোকে মেরে ফেলতে না আর 2 মিনিট সময় লাগবে না। এই তুমি ওর সাথে কি বলছো? যা করার তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ও যেহেতু আমার কথা শুনবেই না, তাহলে আর ওকে বেঁচে রাখার লাভ কি? ওকে আমি এক্ষুনি শেষ করে দিই। নুপুর, কি হচ্ছে এখানে? নুপুর, কি করছো তুমি এখানে? আর ওই ছেলেটাই কে তোমার পাশে? আম্মু, কি হয়েছে? আম্মু না ওই আঙ্কেলের সাথে এক রুমে শুয়েছিল। তাই? নুপুর, কি শুনছি আমি সব? না না, ও এইটুকু মানুষ কি বলছে আর তুমি তাই বিশ্বাস করছো? মামনি তুমি তুমি আমার আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সত্যি করে বলো, তোমার পাশে ওই ছেলেটা কে? বলো বলছি। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। আরে তুমি এসব কি বলছো? ও ও তো আমার খালাতো ভাই, বাসায় বেড়াতে আসছে। খালাতো ভাই তাই না? কেমন খালাতো ভাই তা তো আমি বুঝতে পেরেছি। এই চান্দু, তুই ওর কেমন খালাতো ভাই বলতো? এই তোমার খালাতো ভাই তো চলে গেল। খালাতো ভাই তাই না? তোমার কেমন খালাতো ভাই তা তো দেখতেই পেলাম। যদি খালাতো ভাই হতো তাহলে তো এই চোরের মতো পালিয়ে আর যেত না। সি নুপুর সি, আমি না তোমাকে অনেক ভালোবাসতাম, বিশ্বাস করতাম। আমার মা মরা মেয়েটার জন্য শুধু তোমাকে আমি বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার মতো একজন গরিব মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব, আর আমার মা মরা মেয়েটাকে তুমি দেখে রাখবে। আর তুমি কি না আমার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য সব আয়োজন করে ফেলেছো তাই না? সি স্যার, আমি কিছু বলতে চাই স্যার। করি, তুই কি বলবি? স্যার, আপনি প্রতিদিন যখন অফিসে থাকেন তখন ম্যাডাম এই সিমিরে অনেক মারধর করে, বোকাবাদ্য দেয়। আর ওই যে ওই সাহেবটা প্রতিদিন এই বাসায় আসে। তাই? আমার মনে হয় ম্যাডামের সাথে পরকীয়া সম্পর্ক আছে। আজকে বুঝলাম স্যার যে এই কথাটা আপনার অনেক আগে বলা দরকার ছিল। করিম চাচা, আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? তুমি আমাদের ফ্যামিলির মধ্যে না গলাচ্ছ কেন? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? এই চুপ করো, গলা নামিয়ে কথা বলো। করিম চাচাকে আমি অনুমতি দিচ্ছি কথা বলার জন্য। মা, তুমি বলো তো তোমার করিম দাদু যা বলেছে সব কি সত্যি? হ্যাঁ সব সত্যি। ঠিক আছে মামনি, আমি যা বোঝার বুঝে গেছি। আরে তোর মতো বেঈমানের স্থান আমার বাসা হতে পারে না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর মতো চরিত্রহীন মেয়ের স্থান আমার বাসা হতে পারে না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। যা যা বলছি যা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, ও তো আমারও সন্তান। বলো। স্পর্শ করবি না আমার মেয়ের হাত। আমি যা বলেছি সেটাই শেষ কথা। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা কলম কিনি নারী, যা বলছি যা। আপনাকে আজকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপনার কাছে মনে হয় কৃতজ্ঞ। চাচা, আপনি আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব আপনাকে দিলাম। বাবা তুমি টেনশন করো না, আমি ওরে সবসময় দেখে রাখি। চাচা, সে আস্থার বিশ্বাস আপনার প্রতি আমার আছে। চাচা আপনি কাজ করুন। আমি ঠিক আছে। চল আমরা একটু রুমে যাই।